গত ৩ জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে ইসি বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নে। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে বিতর্ক। উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, গত ৩টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত ৩টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজনৈতিক দল না থাকায় কমিশনের উপর কোনো চাপ নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু গত ৩টি নির্বাচনে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সত্য কথা বলেনি, আবার কেউ কেউ সত্য গোপন করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। ৩টি নির্বাচনে তারা বলতে পারেন নাই, কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে তা বলতে পারেন নাই। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।